হ্যালো এভরিওয়ান। তো দেখো আমি তোমাদের প্রীতি দিদি প্রীতি মণ্ডল আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে। আজকে কিন্তু আমি একা নই, সঙ্গে আছে তোমাদের দাদা ভাই। তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর আমরা কিন্তু আগে থেকে প্ল্যান করেও কোথাও যাচ্ছিলাম না, হঠাৎ করে ভাবলাম ঘরে যখন বসে আছি যাই, কারণ আমাদের একটা ইনভিটেশন ছিল, আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না যে যাব। তো যেই ভাবনা সেই কাজ। তো দেখো তাড়াতাড়ি রেডি সেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম নৈহাটি। হ্যাঁ, নৈহাটি আমার দাদা ছেলের অন্নপ্রাশন, তার নাম হচ্ছে আদর। আদর বলে ডাকি, ভালো নাম রিশান। তো দেখো চিকু কিন্তু তখনও ঘুম থেকে ওঠেনি, তবুও ওকে ড্রেস করিয়ে মানে একদম কোল পাজা করে নিয়ে, যেটা বলে, নিয়ে চলে বেরিয়ে পড়লাম। তো এরকম রোডে তোমাদের যেতে কেমন লাগে? এরকম সুন্দর ফাঁকা রোডে বাইক ড্রাইভ তো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আমার তো দুর্ধর্ষ লাগে, আমার গাড়ি তো ভালোই লাগে না। আর যদি সেটা হয় তোমাদের দাদা ভাই ড্রাইভ করে, ও তাহলে তো কোনো কথা নেই, বিভৎস ভাল লাগে। তো দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি সামনের দিকে, কারণ কি তখন 7টা বেজে গেছিলো, আমাদের বাড়ি ফিরতেও হবে। আর বৃষ্টির দিন, দেখছো রাস্তাঘাট কেমন ভিজে, যে একটু বর্ষা কমেছে তখনই আমরা সুযোগ পেয়ে বেরিয়েছিলাম। তো যদি বর্ষা পড়তো কন্টিনিউ, তাহলে কিন্তু আমরা আসতাম না। তারপরে চলো দেখো আদরের জন্য একটা গিফট নিয়েছিলাম আমি, আমার দিদি আর আমরা দুজন মিলে, মানে আর কি 4জন মিলে এই গিফটটা আদর সোনাকে দিয়েছি। তো দেখো এদিকে অলরেডি আমরা চলে এসেছি দাদার ছেলের অন্নপ্রাশনের এই লজে। তো এই যে হচ্ছে আমার দাদা হাই করে দিল একটু, আর এই যে আমি যাচ্ছি ওপরের দিকে আদরের সঙ্গে। এই ফার্স্ট টাইম আমার দেখা হচ্ছে, কিন্তু আগে কিন্তু কখনো আদরের সঙ্গে সামনাসামনি দেখা হয়নি। আদর হওয়ার পর আমি আসিনি, এই প্রথম আদরকে দেখতে এলাম। সেটাও একটা আনন্দ, মানে খুব সুন্দর মুহূর্তে, এক্সাইটেড ছিলাম খুবই যে সামনাসামনি আমার আদরকে দেখবো। ফোনে তো দেখি, তো তারপরে চলো আমি যে ওকে একটু কোলে নিয়ে আদর করব, কারণ কি এই প্রথম কোলে নিচ্ছি, খুব এক্সাইটেড ছিলাম বন্ধুরা। তো আদরকে গিফটটা দেওয়ার পর বৌদি ভাইয়ের সাথে একটু গল্পও করে নিলাম আর ফটোও তুলে নিলাম। তো আমার বৌদি ভাইকে কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আদরের মা, আমার বৌদি ভাই, আমার দাদা কে তো দেখলে। আর এটা আমার বৌদি, আর এটা আমার আদর্শ না। দেখো আমার গিফটটা পেয়ে খুব খুশি, গিফটটা নেওয়ার জন্য না খুব ছটপট করছিল। তারপরে চলে আসলাম মকটেল কাউন্টারে। দুপুরে একটু খাওয়া দাওয়ার গন্ডগোল হয়ে গেছিলো, তার জন্য ভাবলাম আগে একটু হজম করে তারপরে খাই। তো চলো আমি আগে মকটেলটা ট্রাই করব, তার আগে একটু পকোড়াও খাবো। মানে সেই স্বাদ হয়েছিল। স্টার্টারে ছিল পকোড়া, কফি, ফুচকা, মানে অসাধারণ অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট ছিল। আমার তো খুব ভালো লেগেছে। আর এই মকটেল কাউন্টারে দাদা ভাইদের সঙ্গে যদি যোগাযোগ করতে চাও অবশ্যই পারবে, কারণ এটা নৈহাটির বড় মা ক্যাটারার। তো অনেক সুন্দর, অনেক মানে সুন্দর পরিষেবা তাদের। তো আমার খুব ভালো লেগেছিলো পকোড়া থেকে শুরু করে সমস্ত আইটেম। তো তারপরে আমরা যেহেতু বাড়ি ফিরবো বর্ষার দিন, তো সকাল সকাল কিন্তু আমরা খেতে বসে যাব। তো তারপরে আমি একটু মকটেল খাওয়ার পরে যাব ফুচকা খেতে, কারণ ফুচকা খেতে আমার অসাধারণ ভালো লাগে। আর আমার মতো কারা কারা ফুচকা লাভার আছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আমি কিন্তু ফুচকা অসাধারণ খাই, তোমাদের দাদাভাই খায়, কিন্তু অতটাও যে খুব ফেভারিট এরকম কোনো বিষয় নেই। তো যাই হোক মকটেলটা খাওয়ার পর আমরা এখন যাব ফুচকা খেতে। আর এই যে মকটেলের এই কী ফ্লেভার, এটা ব্লু কালারটা, তোমরা জানলে কিন্তু কমেন্টস করো। আমি কিন্তু জানি না এই ফ্লেভারটার নামটা কী ছিল। তো যাদের জানা আছে অবশ্যই কমেন্টস রেখে যেও। আর এইদিকে দেখো তারপরে চলে আসলাম ফুচকা খেতে। আমি একটাই ফুচকা খেয়েছিলাম, আমাদের এখানকার মতো বানাতে পারেনি, ভালো লাগেনি অতটাও। আমাদের এখানে ফুচকা কিন্তু অসাধারণ বানায়। যদি কখনো আসো বন্ধুরা অবশ্যই ফুচকা খেয়ে যেও, ফুচকা খেলেই তোমাদের ভালো লাগবে। তারপরে নিয়েছিলাম একটু কফি, জাস্ট টেস্ট করেছিলাম, সবটা খাইনি। তারপরে চলে আসলাম খাওয়া দাওয়ার এখানে। তো খাওয়া দাওয়ায় ছিল এগ টেবিল, সস, তারপরে ছিল সাদা ভাত, মুড়িঘণ্ট, তারপরে দই কাতলা, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। তো এই ছিল আমাদের মেনু। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আমার তো অনুষ্ঠান বাড়িটায় যে অনেক ভালো লেগেছে। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানিও। আর এদিকে দেখো সবাই আমার দিকে ঘুরে ঘুরে দেখছিল যে বাবা ইনি এত খায়, কিন্তু হ্যাঁ সত্যি খাবারগুলো এত দারুণ হয়েছিল, আমি না অনেকটাই খেয়ে ফেলেছিলাম। আর আমার হাজব্যান্ড দেখো ফোন নিয়ে ভিডিওই করে যাচ্ছে, খাচ্ছেই না খাচ্ছেই না। আমি ওকে বললাম তাড়াতাড়ি খাও। আর এদিকে সার্ভ করতে গিয়ে আমার হাতে একটু পড়ে গেছিলো, সেটাই আমি একটু মানে মুছে নিচ্ছিলাম আর কি। আর এদিকে দেখো একটু মিচকি মিচকি হাসি দিচ্ছিলাম। তো আমার খাওয়া দাওয়া দেখো পুরো প্লেট সার্ভ করে খেয়েছি, তার মানে কতটা টেস্টি হয়েছে তোমরাই বুঝতে পারছো। অবশ্যই এই ক্যাটারের সাথে তোমরা যোগাযোগ করো যদি চাও, আমি অবশ্যই নাম্বারটা দিয়ে দেবো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা, বাই।